বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ আমরা মাধ্যমিক শ্রেণীর সাধারণ গণিত অংশে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমরা এই যে তিনটি অনুপাত, এই যে ট্যান, সাইন, কস, এই তিনটি অনুপাত নিয়ে আমরা আলোচনা করছি। তো সেখানে আমাদের কস সমান হলো ভূমিভাগ অতিভুজ, যার শর্টকাট রূপ হলো ভ। তারপরে সাইন সমান হলো লম্বভাগ অতিভুজ, যার শর্টকাট রূপ হলো ল। আর ট্যানের মূল অপশনটা হলো লম্বভাগ ভূমি, যেটাকে আমরা শর্টকাটে বলতেছি ল ভ। ল ভ, এখানে কোনো টানবো না আমরা। তো এখান থেকে আমরা কিছু সূত্র তৈরি করব। সেই সূত্রটা কি দেখো, এই যে ল ভ যে লেখা আছে, আমি যদি এই লর নিচে যদি সরিও লাগাই, ঠিক আছে, আবার এই ভর নিচেও যদি সরিও লাগাই, তাতে কি আমার মানের কোনো পরিবর্তন হবে? দেখো তো, কারণ এই সরিও কিন্তু কেটে যাবে। আমি কিন্তু এই সরিও কি করতে পারি? কেটে দিতে পারি না? কেটে দিলে কিন্তু আবারও কিন্তু এই লব হয়ে থাকবে। সবাই দেখো তোমরা, থাকবে না? এখন তাহলে বলো তো, এই যে লন নিচে সরিওতে কি আমরা সাইন লিখতে পারি না? উপরে সাইন থিটা। আর এই যে ভর নিচে সরিও যে আছে, তার ফলে কি আমরা কজ লিখতে পারি না? কস থিটা। এখন বলো তো, আমি যে ট্যান থিটা সমান যে সাইন থিটা ভাগ কস থিটা লিখলাম, এটা কি আমার মুখস্থ দরকার আছে? এই যে আগে যে তোমরা অন্ধ মুখস্থ করেছো, তার ফলে মনে থাকেনি, এখন কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারো। এখন লন নিচে আমি একটা সরিও দিয়েছি, আর ভন নিচে একটা সরিও দিয়েছি, আমার কিন্তু সাইন কজ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এটি এখন আমরা দেখব বিপরীত অনুপাতের সম্পর্কটা কি আসলে। দেখো, বিপরীত অনুপাতটা মানে হলো এরকম, যে সাইন যে নেওয়া হয়েছে, এই সাইন থিটা, এটা ঠিক বিপরীতটা হলো তোমার কোসেক। বিপরীত মানে হলো অনভাগ। অনভাগ কোসেক। এখন প্রশ্ন হলো, যদি এটা স্কয়ার হয় তাহলে এটাও স্কয়ার। যদি আমি মনে করি না স্যার এটা স্কয়ার দেবো না, এটা 4 পাওয়ার দেবো, তাহলে এখানেও কত পাওয়ার হবে? 4 পাওয়ার হবে, তাই হবে না? এইটা কি সবাই বুঝতে পারছো তো? মানে বিপরীত মানে সব দিক থেকেই বিপরীত, তাই? আচ্ছা, ফাইন। এখন আমি এরকম লিখবো হলো কজের, কস থিটা, এটা ঠিক বিপরীত হলো 1 ভাগ সেক। 1 ভাগ সেক থিটা। দেখো, আমি মাউস দিয়ে লিখতেছি, তো এই জন্য অঙ্কের লেখা হয়তো কোনোটা একটু এলোমেলো হয়ে যাবে। তোমরা জাস্ট বুঝতে পারলেই হবে, নাকি? আচ্ছা, আমি তো সরাসরি মনে করো হাত দিয়ে কলম দিয়ে লিখতে পারছি না, এটা মাউস দিয়ে লিখতে হয়। যে কারণের জন্য লেখাটা আমি হয়তো যতটা যেভাবে লিখতে চাচ্ছি, অনেক সময় লেখা দেখতে আর এক মুখে চলে যাচ্ছে। কাজে এটা তোমরা একটু সেইভাবেই বিষয়টা বিবেচনা করো, যে স্যার তো আসলে মানে মাউস দিয়ে লিখতেছে। তো এখন দেখো, এই যে কস থিটা সমান 1 ভাগ সেক থিটা, তাহলে আমি যদি এখানে কিউব লিখি, কস কিউব, তাহলে এখানেও কি হবে? সেক কিউব না? আচ্ছা, এখন আমরা লিখবো ট্যানের বিপরীত কি বলতো? কট। কটকটি নাকি? কটকটি না কট? কট। আচ্ছা, এখন আমরা দেখব এখানেও কিন্তু একই। যদি আমার এখানে দেখি ট্যানের ওপর পাওয়ার আছে 10⁻⁷, তাহলে এখানেও কি পাওয়ার হবে? cot to the power 7। তো আশা করি এগুলো সম্পর্ক আমাদের শেখা শেষ। আমি বিপরীতটা না, আমার কিন্তু মনে রাখতে হবে এই তিনটা অনুপাত, এবং তার বিপরীত কি শুধু ওইটুকু মনে রাখলে হবে, যে বিপরীতটা হলো কোসেক, বিপরীতটা হলো সেক, বিপরীতটা হলো কট। এখন আমরা পরবর্তী সেশনে যাব। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য তোমরা পড়ছো?
এখন হয়তো অনেকে বলবা স্যার আপনি জানাবো উপপাদ্য ধরেন না আমাকে, আমি ধরিচ্ছি না, তোমাদের টেনশন করার কারণ নাই। পড়ছো এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, এটা হলো কি লম্ব, লম্ব এটা হলো লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যতে তোমরা পড়ছো এরকম, কিন্তু খুব ভালো করে মনে করে দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার। এখন দেখো তোমরা যে এই যে আমি যদি সবগুলোকে একই জিনিস দিয়ে ভাগ করি, ধরো সরিও দিয়ে ভাগ করলাম, সবগুলোকে কি দিয়ে ভাগ করছি, সরিও দিয়ে ভাগ করছি। কথা বুঝতে পারছো কি? তো এটা কি উপরে নিচে কি কেটে যায় না? কেটে যা কি থাকে, ফলাফল কত থাকে 1 ইজিক্যাল টু, এটা লম্ব ভাগ অতিভুজ, উপরে হলো লম্ব নিচে হলো অতিভুজ, এটা করে কি একবারে হোল স্কয়ার দেওয়া যায় না উপরে? হ্যাঁ স্যার এটা কি ভূমি ভাগ অতিভুজ না? হ্যাঁ স্যার। এটার উপরে কি হোল স্কয়ার দেওয়া যায় না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কি এটা 1 ইজিক্যাল টু, দেখো তো লম্ব ভাগ অতিভুজ এটা কি সাইন না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। সাইন স্কয়ার থিটা চলে আসলো। ভূমি ভাগ অতিভুজ এটার নাম কি এটা কি হবে? ভূমি ভাগ অতিভুজ কি কজ না? তোমার দেখে দেখেই বলো, তোমাদের কাছে তো লেখাই আছে। আচ্ছা বলো তো, আমাদের কি একটা সূত্র হয়ে যায়নি? হ্যাঁ স্যার আচ্ছা আমি এখন তোমাদের জিজ্ঞাসা করি, এই লাইনটা কি আমাদের জানা না অজানা? উপরে যে লাইনটা লিখছিলাম, এগুলো আমাদের জানা স্যার। জানা থেকে আমরা অজানা রাজ্যে চলে যাচ্ছি জাস্ট একটা লাইন পার করে। মনে করো তোমার সূত্র তুমি ভুলে গেছো, মনে নাই, তা সূত্র যদি তুমি এরকম করে বানাইতে পারো, তাহলে এই সূত্র মনে রাখার টেনশন আর আমার করা লাগবে? না স্যার। তাহলে এই টেনশনকে আজ থেকে তোমরা পেনশনে পাঠিয়ে দাও, যে বাবা তোমাকে পেনশন দিয়ে দিলাম কিন্তু প্রতি মাসে মাসে তোমাকে কিছুই দিতে পারবো না, টেনশন তুমি পেনশনে যাও। আমরা শুধু এবং আমাদের এই কাজটি হলো, আমরা শুধু 3টা অনুপাত মনে রাখবো। আমি কিন্তু শুরু থেকে বলতেছি, সাইন মানে হলো কি ভূমি কজ মানে কি আর ট্যান মানে হলো লভ। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি কিন্তু শুধু এই সূত্রের উপরে আলোচনাটাই করব। হ্যাঁ স্যার। এই সূত্র থেকে আরো 2টা সূত্র আমরা বের করতে পারি। প্রতিদিন আমরা একটা করে সূত্র শিখে দেব, তাহলে আমাদের কোনোটাই কঠিন হবে না। এখানে দেখো, আমি এখান থেকে আরো 2টা সূত্র কিভাবে লিখতে পারি সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে আমি লিখতে পারি যে অতএব এই যে 1 লেখা আছে না, আমি যদি লিখি এই সাইন স্কয়ারকে যদি এই পাশে পার করি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি কস থিটা লেখা যায় না, মানে কজ স্কয়ার থিটা লেখা যায় না? এই লাইনটা কিন্তু আমি পক্ষান্তর করছি, কিছুই করিনি কিন্তু, ভালো করে দেখো। এই যে সাইন, এই সাইনটাকে আমি কি করলাম, শুধু এই পাশে পার করে নিয়েছি। সাইনের সামনে কি চিহ্ন আছে? প্লাস। প্লাসটা তখন কি চিহ্ন হয়ে গেছে? মাইনাস হচ্ছে। তোমরা খুব ভালো করে দেখো এটা বুঝছো কিনা। আমি কিন্তু কসকে এই পাশেই রাখছি, কজক কিন্তু কিছু করিনি। হ্যাঁ স্যার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি হলো তাহলে কত? 1 মাইনাস সাইন স্কয়ার সমান হলো কজ স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা। তো এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা, এটা কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি।
ওকে, আচ্ছা এখান থেকে আমি আরেকটা মান পাবো। আমি একটু ক্লিয়ার করে লিখি, অপর পৃষ্ঠায় যা। আমি এখন লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা, স্যার আমার কথাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আবারও বলতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সমান হলো 1। হ্যাঁ, স্যার। তো এখন প্রশ্ন হলো যে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লিখলাম, তাহলে অন্য আরো কিন্তু দুটো সূত্র আছে। তো সেই দুটো সূত্র কি কি? আমি কিন্তু কিচ্ছু করব না, শুধু দেখো এরকম করে লিখতেছি। এক, এর হলো এ, আর একটা সূত্র হলো বি। এ সূত্রে আমি কি লিখছি? আমি লিখছি হলো যে কস স্কোয়ার থিটা সমান, এই পাশে গেলে 1 আছেই, এই সাইন স্কোয়ারটা পার করে নিয়ে গেছি, তাহলে এখানে কি চিহ্ন আছে? প্লাস। এই চিহ্নটা এই পাশে এসে কি হবে? মাইনাস হবে। মাইনাস। এটা হলো সাইন মাইনাস। স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? এখানে আমি কিন্তু ওই ওই পাশের লাইনটা কিন্তু আবার লিখে দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আমি তাহলে এই লাইনটা এখন একটু বাদ দিয়ে দিই এখান থেকে আপাতত কিছুক্ষণের জন্য। এই লাইন মনে করো নাই এখানে। তো এই লাইন যদি না থাকে, এখন আমি কি এভাবে লিখতে পারি না? পরেরটা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এবারে কসটাকে এই পাশে পার করবো, কসের সামনে কি চিহ্ন আছে? প্লাস। প্লাস। তাহলে কস এই পাশে আসলে কি হবে? মাইনাস। মাইনাস হবে। কস স্কোয়ার থিটা সমান সমান হলো 1। আমাদের মূলত এই প্রথম সূত্র থেকে এই তিনটা সূত্রই হবে। এই তিনটা সূত্র আমরা, তাহলে প্রথম আমরা যদিও বলি যে তিনটা সূত্র, কিন্তু সূত্র আসলে কয়টা? একটা না? যেটা আমরা তৈরি হ্যাঁ করেছি, স্যার। কি তৈরি করেছি? সাইন স্কোয়ার থিটা। এখন এই থিটা দিয়ে লিখছি, এটি যদি আমি এখন এ দিয়ে লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি 1 না? শোনো, হয়তো তোমরা মনে করিচ্ছ যে স্যার আমি এই যে থিটার পরিবর্তে কিন্তু এ লিখতেছি। থিটাও যে জিনিস, এও সেই জিনিস, একই জিনিস। সুতরাং আমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারি। সবাই কি এটা ক্লিয়ার এই সূত্রটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আমি আজকের পড়া কিন্তু এই সূত্রটাই থাকবে, এবং এই সূত্র থেকে যে আরো দুটো সূত্র লেখা যায়, বাসায় একটু প্র্যাকটিস করতে পারবে না তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, বাসায় এটা হ্যাঁ। প্র্যাকটিস করবা। আমি প্রয়োজনে এই ছবি তোমরা এই যে এই পাশে যেটা লিখলাম, এটা এটা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যে আমি কিভাবে এই সূত্রটি তৈরি করেছি। নিয়েছি স্যার। আচ্ছা, ফাইন। এখন আমরা একটু পরবর্তী কার্যক্রমে যাব। আমাদের প্রাথমিক যে ধাপ সেটা এখানে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করছি।